আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে মোটামুটি ভালো আছি। মোটামুটি কেন বললাম? আ ফ্যামিলিগত তো জানেনই, একটু ঝামেলা হচ্ছে। সেটা হলো কিছুদিন আগে আপনারা জানেন যে বাবুর একটা মেয়ে হয়েছে। সে বিষয়ে আমি এ পর্যন্ত কোনো কিছুই বলি নাই কা। সেটা আপনারা ভালো করে জানেন। গতকালকে যারা এই ভিডিওগুলো দেখছেন, তারা হয়তোবা ক্লিয়ার হয়ে গেছেন যে কি কারণবশত আমি কিছুই বলি নাই কা আমার ভিডিও থেকে বা আমার চ্যানেল থেকে। কেন বা কি কারণ ওই ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই বুঝে যাবেন। আজকে এতটুক খালি বলতে আসছি, সেটা হলো এটা বাস্তব। আ শারমিনদের ফ্যামিলিতে চাচাতো ভাই-বোন হোক আর বাবু বা বিলাল ভাই বা তাদের পরিবার নিয়ে আমি কখনোই জানি কোনো মন্তব্য জানি আমার ভিডিওতে না বলি বা আপনাদের কাছে আমি কোনো বিষয় নিয়ে না আসি। এটা বাস্তব। কারণ কালকে ভিডিও মানে গতকাল ভিডিওতে আপনারা যারাই দেখেন নাই তারা অবশ্যই গতকালকের ভিডিওটা দেখে আসবেন। তাহলে আপনারা বুঝে যাবেন যে শারমিন আমাকে কি বলছে বা আপনাদের সামনে কি বলছে। তে আজ অনেকদিন হয়ে গেছে আমার আম্মু সুস্থ হওয়ার পরে বাসায় আর আসে নাই। কেন আসে নাই, কি কারণে আসে নাই বা আপনারা ইতিমধ্যে দেখছেন। লাস্ট আমার একটা ভিডিওতে ছিল, সেটা হলো আমার শাশুড়ি মার বাসায় আমার শাশুড়ি মা অসুস্থ হঠাৎ হয়ে গেছিল। ওই কারণবশত আমার মা, আমার আব্বু সবাই গেছিল দেখতে। আমরাও গেছিলাম। তারপরের থেকে আমাদের একটু কাজ-কাম নিয়ে একটু ঝামেলা, ফ্যামিলিগত নিয়ে একটু ঝামেলা মানে শুরু হয়ে গেছে। ভাই-বোনের ভিতরে একটু ঝামেলা শুরু হয়ে গেছে গা। সেই কারণবশতই বললাম যে আপনি যার জন্য যত কিছুই করেন না কেন, একটা সময় কোনো নাম থাকে না। একটা সময় কোনো কিছুই থাকে না। তো ওই জিনিসগুলো ভাবলে মনে হয় যে আমার যে ভুল বা আমার যে দোষ, এটার সমাধান কে দিবে? আসলে দেওয়ার মতন কেউই নাই কা। জিদ্দে আমার মা আমার বাসায় আসে না। মার সাথে কথা হয়, আব্বুর সাথে কথা হয়। যদি মাকে বলি, "মা বাসায় আসো।" মা বলে যে, "না বাবা আমি বাসায় আসবো না, থাক।" কেন আসবা না? বলে, "অসুস্থ হওয়ার পরে শরীর হাত পাও কাঁপে। বয়স হয়ে গেছে আগের মতন দৌড়ঝাঁপ কইরা আসতে পারে না।" তো সেই কারণবশত মানে আমাকে একটা অজুহাত দিল। ভাবলাম যে যাক, এখন কেউ যদি না আসতে চায়, তাহলে তো জোর করে আনা যায় না। যথেষ্ট পরিমাণ জোর করছি, "আসো, আসো।" এই যে আজকে শারমিন হলো বাসায় নাই। কেন বাসায় নাই? হসপিটালে গেছে। তার আজকে একটা টেস্ট করবে। সেটা আপনারা ভালো করেই জানেন কিসের টেস্ট? বেবি হওয়ার যে একটা যেটা হসপিটালে দৌড়াদৌড়ি করতেছিল, সেটার কারণবশত শারমিন হলো হসপিটালে গেছে। সকাল ৯:৩০ টার দিকে রওনা দিছে। হয়তোবা ১০টা ১০:৩০ টার কিছু পৌঁছায় যাইবে। তো সবারই মোটামুটি কমবেশ মন ভালো না। আমারও ভালো না, শারমিনেরও ভালো না। এইজন্য শারমিন তেমন একটা ভিডিওতে কথাও বলতে চায় না, ভিডিওতে আসেও না। আর যতটুক আসে আপনারা দেখতে চান বা খোঁজখবর দেওয়ার জন্য আপনাদের কাছে আসে। তো আমি দেখছি যে এভাবে যদি হয় আ সংসারে একটা ঝামেলা আবার শুরু হবে। আমি বলব না যে আমার সংসারে কোনো ঝামেলা হোক। ঠিক আছে? আমি সবসময় বলি যে আমার হাসিখুশি সংসারটা হাসিখুশিভাবে থাকুক। কখনো জানি কোনো ঝামেলা না হয়। আপনারা দোয়া করবেন। দুগা ডাইল ভাত খায়া জানি পরিবার-পরিজন নিয়ে ভালো থাকতে পারি। তো সবকিছু মিলিয়ে আর আরেকটা কথা, এগুলো তো শেষ করলাম। এই ছিল আমার পিছনের কথাগুলো। যে কারণবশত আমি হলো আমার শ্বশুরবাড়ির লোকজনকে নিয়ে আমি কেন কথা বলি না। আমাকে ডাইরেক্টলি না করা হইছে যে, "তুমি আমার মানে আমাদের ফ্যামিলি নিয়ে তুমি কখনোই আ ভিডিওতে কোনো কথা বলবা না। কোনো কিছু জানি আমি না শুনি।" এটা এট লিস্ট বলে দিছে। আমি জাস্ট আপনাদেরকে ক্লিয়ার করলাম। আপনারা কমেন্ট করছিলেন। আমার কাছে মনে হইছে যে এই কমেন্ট গুলো ভার করলে বিষয়টা
অন্য রকম হয়ে যায়, কারণ এটা একটা মন্তব্যের জায়গা, আপনারা যে কেউ মন্তব্য করতে পারেন। আর যেটা ভালো মনে হয় যে এটা দিলে অবশ্যই সবাই তো কমেন্টগুলো চেক করে কে কি কমেন্ট করলো, দেখা গেছে যে কার কাছে কি মনে করতে পারে বা কার কাছে কি হইতে পারে, এই কারণবশত তেমন একটা কিছু দেওয়া হয়নি। যাই হোক, এই ছিল বিষয়। আর ছোট্ট করে একটা কথা বলে যাই, সেটা হলো আপনারা দোয়া করবেন জানি খুব তাড়াতাড়ি আমার বাসায় একটা ফুটফুটে একটা সন্তান হোক, শারমিনের মুখে হাসি ফিরে আসুক, আমার পরিবারের হাসি ফিরে আসুক। সবাই দোয়া করবেন। যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি আমরা, বাকিটা সবকিছু হইলো উপরওয়ালার হাতে। আর আরেক আপু কমেন্ট করছিল একটা টেস্টের কথা, সেটা আমি কমেন্টে দেওয়া আছে, বার করা আছে আমার পিছনে। আমি আর শারমিন যখন কথা বলছিলাম ওই ভিডিওতে একটা কমেন্ট লেখা আছে, তাই কমেন্ট করা আছে। আর সেটা হলো আহ, আমার ওই কথাগুলো বলতে না খুব লজ্জা পাচ্ছে, বা যাই হোক ওটা আমি এড়িয়ে যাই। তো আপু, আমি এতটুকু বলবো যে ওই টেস্ট বা ওই পদ্ধতিতে যদি আমরা যাই তাহলে অনেক টাকার ধাক্কা, এত টাকা ধাক্কা আমার পক্ষে সম্ভব না। কারণ আমার ভিটা বাটা কিছুই নাই, যা আছে আপনাদের মাঝেই দেওয়া আছে যে আমার কি আছে না আছে। তো ওগুলো করতে গেলে অনেক বড় একটা প্রসেস থাকে, অনেক কিছু থাকে। তো আমার কাছে অতটুকু নাই, আর এর জন্য আল্লাহ আল্লাহ করা ছাড়া আর আমার কাছে গতি নাই। বাকিটা সবকিছু উপর আল্লাহর হাতে। আর আজকে হলো একটু টুকিটাকি কাজ করব। তো এই ছিল বিষয়। আর গতকালকে একটা ভিডিও দেওয়া আছে না, ওইটার ভিতরে আমার বাসায় যে ওয়াশিং মেশিনটা, সেটার যে ডিস্টার্বটা এক আপু কমেন্ট করছেন। খারাপ লাগে নাই, আবার লাগানোর মতনও। আমি ওয়াশিং মেশিন কিনা হয়েছে আজকে ৬-৭ মাস। তো এতদিনের ভিতরে একটা ইলেকট্রিক জিনিস নষ্ট হইতেই পারে, এটা নর্মাল বা এটা স্বাভাবিক। আমি যে ওয়াশিং মেশিন চালাইতে পারি না এরকম কোনো কিছুই না। এতদিন তো চালাইতেছি, কারণ আমার পরে যে শারমিন চালায় তা না। আপনারা দেখলে বুঝতে পারবেন কালকে যে কাপড়গুলো ছিল সেগুলো মোটামুটি কোনো রকম আমি সবকিছু করলাম। আর আপনারা ভালো করে জানেন যে শারমিনের কোমরের সমস্যা। যদি একটু নিচা হয়ে যদি কোনো কাজ করে বা গুজা হয়ে যদি কোনো কিছু কাজ করে, তাহলে ব্যাক পেন শুরু করে, মানে ব্যাক যে কোমরের যে ব্যথাটা এটা শুরু হয়ে যায়। তো সেই কারণবশত আমার এই জিনিসটা আনা। আর যদি ওই সমস্যাটা না থাকতো তাহলে ভাই আমি দিন আইনা দিন খাই, বা যতটুকু পারি উপর আল্লাহর দয়ায় বা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। দুগা ডাইল ভাত খায়া ফ্যামিলি নিয়ে আত্মীয় স্বজন নিয়ে ভালো আছি। তো এই কথাগুলো কেন বললাম, আমার মতন ছেলে এত কিছু দেখানোর কোনো কি মানেই নাই কা। আমি আমার বাসায় এসি এটা যে লাগাইছি, এটা লাগানোর আমার কোনো প্রয়োজনই নাই প্রথমত। আর শারমিন হলো তেমন একটা গরম সহ্য করতে পারে না, পায়ের তলা এই যে আহ, গরম হয়ে যায়, তারপর অস্থির কাজ করে। এই কারণবশত আর গরম পড়লে প্রচুর গরম হয়, কারণ আমার বেলকনিতে দেখলে আপনারা সবাই কম বেশ দেখবেন, বেলকনিতে তাকাইলে বাইরের ভিউটা পুরা যখন গরম পড়ে রোদ আসে পুরো গরম, মানে ঘর পুরো হিট হয়ে যায়। আর সবকিছু মিলে চিন্তা করলাম যে আর আমি যেহেতু ওয়ালটনে একটা মেম্বারশিপ বা আমার একটু ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়ে দেখেন একটা এসি আপনার নরমালি ৩০-৪০ হাজার টাকা হলে সেকেন্ড হ্যান্ড পাওয়া যায়। তারপর আমি এত টাকা দিয়ে কেন এসিটা লাগাইলাম। আহ, আবার কিছু মানুষ বলছেন যে ওয়ালটনের প্রোডাক্ট ভালো না। এটা হয়তোবা ইউজের উপরে হইতে পারে, আপনারা ওইভাবে ইউজ করতে পারেন নাই। আল্লাহর অশেষ রহমতে আমার এখন কোনো কিছু হয় নাই। তবে আমার ওয়াশিং মেশিনের যে সমস্যাটা ছিল এটা আমি ভার করছি মিস্ত্রি, মানে আমার বাসায় আসছিল। সে হলো দেখছে যে কি সমস্যা, সেটা আমি আপনাদের মাঝে দেখিয়ে দিব যে কি সমস্যাটা ছিল। এই ছিল বিষয়। তো সবাই ভালো থাকেন। আর আমার ওয়াশিং মেশিনে কি হয়েছে সেটা আপনারা দেখতে পারবেন। তো ঠিক আছে, চলেন ওই ভিডিওটা একটু দেখে আসি, তো আপনারা সাথেই থাকেন। তো
ওয়ালটন কোম্পানি থেকে যে লোক পাঠায় দিছে, এখন হলো তারা হলো এই কভারগুলো খুলতাছে। দেখি কি সমস্যাটা দাঁড়াইছে। ও মা গো, তেলাপোকা ফাইনাল করছে। তেলাপোকা সমস্যা, হ্যাঁ তেলাপোকা সমস্যা করছে। যে জোরে টান দিছেন লকটক ভাঙছেনি। না এটা সিস্টেম এইরকম। তাই হ্যাঁ আবার লাগাম আবার টান দিলে ওইরকম সাউন্ড হবে। এটা তো খোলাও হয় নাই মাগো। তেলাপোকা অনেক তেলাপোকা। এই এতদিনে ফার্স্ট টাইম আইলো আপনি এলো এই যে কাগজগুলো খুললেন, বুঝতে পারছেন? ভিতরে মনে হয় তালা পোকা ঢুকছে, হ্যাঁ সেখান থেকে এই সমস্যাটা হয়েছে মনে হয়। শারমিন বুঝছো, ভিতরে পাড়ে তালা পোকা ঢুকছে, ঢোকাতে এই সমস্যাটা হয়েছে। দেখেন কি এক পরিস্থিতি, তেলা পোকায় আকাম বাজাইছে। আর এই আমাদের যে এটা তো অটো, তো পানির লেভেল আপনি যতটুকুই দেন অতটুকুই থাকবে, তারপর অটোমেটিক বন্ধ হয়ে যাবে, মেশিন স্টার্ট নিয়ে নেবে। আর সেটা হলো এদিকে হয় না। এমনি তার তোর তো কাটে নাই কে? তেলাপোকা নষ্ট করে, তেলাপোকা খারাপ জিনিস। আমার ওই হিসাবে করলেন আপনার আছে না এই জায়গায় যে একটা লাইন টাইন কাটবে, সেটাও তো করে নাই তেলা পোকা। এটা কি জিনিস? সেন্সর, এটা সেন্সর না? ওটা হলো সেন্সর। ওই দেখেন তলা পোকারে। তেলাপোকার বাসায় দেখেন তেলাপোকা ঘুরতেছে কি আপনারা কিচেন রুমের পাশে তো, এই কারণে আপনার সমস্যাটা হবে। প্লে পাইপের ইয়েতে স্লো। তো উনি হলো স্টার্ট দিছে, আগে এই এই লেভেলটা হলো একটা একটা করে বন্ধ হইতো, তো যখন সমস্যাটা ছিল তখন এই লেভেলগুলো বন্ধ হইতো না। এখন দেখি উনি কি করে। সমস্যা হচ্ছে, ভাবছিলাম
ওই যে দেখছেন পানি পড়তেছে। সমস্যা ওইটা। এই জায়গায় সমস্যা না? এই পাইপটা কোনো দিক দিয়ে মনে হয় লিক করতেছে। লাগুন পাইব।